বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। নমস্কার দর্শক বন্ধু, আপনাদের সকলকেই আমার তরফ থেকে শুভ বিজয়া এবং সকল দর্শক বন্ধুদের অবশ্যই আগাম শুভ দীপাবলি। আমরা আশা করব যারা আপনারা পর্দার ওপারে রয়েছেন ভীষণ ভালো আছেন, খুবই ভালোভাবে পুজো কাটিয়েছেন। যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি প্রত্যেকেই তো আমরা চেষ্টা করেছি এবং আগামীকালেও কিন্তু আমরা প্রত্যেকজন মানুষই চেষ্টা করব খুব ভালোভাবে থাকার, খুব ভালোভাবে জীবন যাপন করার, খুব ভালোভাবে সময় কাটার। কিন্তু সবসময় যে সেটা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে সেটা কিন্তু হয় না। আর আজকে আমি সেইটাই বলবো যে আমরা প্রত্যেকটা মানুষ কিভাবে নিজেদেরকে ভালো রাখতে পারি, নিজেদের জীবনকে একটা সঠিক জায়গায় গোছাতে পারি এবং নিজেদের চাহিদা মতন একটা সঠিক জায়গায় নিয়ে যেতে পারি, সেই জায়গাটা তো আমরা প্রত্যেক মুহূর্তে খুঁজি। আর বলবো যে সেই জায়গার খোঁজার আজকে অবসান ঘটিয়ে অবশ্যই আপনাদের সামনে আমি আজকে পৌলমী উপস্থিত হয়েছি এবং শুধু আমি একা নই, এমন একজন মানুষকে নিয়ে উপস্থিত হয়েছি যিনি প্রত্যেক মুহূর্তে কিন্তু আপনাদের পাশে থাকেন, আপনাদের পাশে রয়েছেন, ভবিষ্যতেও তিনি আপনাদের পাশেই থাকবেন। আমি জানি টিভির ওপার থেকে হয়তো আপনারা ধৈর্য রাখতে পারছেন না তার সাথে কথা বলার জন্য, তাই আমিও সময় নষ্ট না করে সরাসরি চলে যাব সেই মানুষটির কাছে যিনি প্রত্যেক মুহূর্তে আমাদেরকে হাত ধরে আমাদের সঠিক পথটা দেখিয়ে দেন। অবশ্যই আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জ্যোতিষ গুরু পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী। নমস্কার। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, শুভ বিজয়া এবং সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা। এবং কোজাগরী লক্ষ্মী পুজো আমাদের সকলের সমাপ্ত হয়েছে, তো এরপরে আমরা কালী পুজো বা ধনতেরাসের জন্য আমরা মনোনিবেশ করব। তো সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে লাইভ ফোনের অনুষ্ঠান শুরু করছি। প্রত্যেকে ভালো আছেন আর ভালো থাকবেন। ভালো যে থাকতে হবে আমাদের এই জগৎ সংসারে, এটা প্রত্যেক মানুষই বোঝা উচিত বা অনেকেই বোঝেন কি করে ভালো থাকা যাবে। কারণ আপনাকে আপনার জন্ম, মৃত্যু, বিয়ে তিনটে যদিও বা বিধাতার ইচ্ছে হয়, কিন্তু চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে আপনার ভালো থাকার জন্য। আপনার সন্তানের কেরিয়ার, আপনার এডুকেশন, আপনার চাকরি বা বিজনেস, বা আপনার দাম্পত্য সুখ শান্তি, বা আপনার প্রপার্টিগত যে প্রপার্টি আপডেশন হয়, তো জীবনকে আপডেশন করার জন্য আপনাকে সেই চেষ্টা আপনাকে করতে হবে। চেষ্টা না করলে আপনি বাড়িতে বসে কিছুই ফল লাভ করতে পারবেন না। একমাত্র ভগবানের চিন্তা ভাব করলে নিশ্চয়ই তার কিছু সুফল আপনি পাবেন। কর্ম, কিন্তু কর্মটা সেটাও একটা কর্মের মধ্যে পড়ছে। আপনি সারাদিন জপ তপ বা পুজো আচরা করছেন যারা, তারাও কিন্তু একটা কর্মের মধ্যে সিস্টেমেটিক আপনাদের চলে এসছে। সুতরাং যার যার কর্ম সেটাকে আপনাকে করতে হবে, আর সেই কর্মের মধ্য দিয়ে জীবনকে অনেকটা বিশাল বহুল জীবন ধারণ করা যায়। কারণ গ্রহ নক্ষত্র এমন একটা বিষয়, আপনার জন্মকালীন সময় যদি কাল সর্প যোগ, বীজ যোগ, সাড়ে সাতি, ভৌতিক যোগ, গুরুচণ্ডালী যোগ বা দারিদ্র যোগ বা অঙ্গারী যোগের মতন ভয়ানক যোগ থাকে, আপনি যতই এডুকেশন করবেন, যতই পড়াশোনা করাবেন, যতই সন্তানের জন্য চেষ্টা করবেন সন্তান যাতে ভালো পড়াশোনা করে বা এডুকেশন করে বা চাকরি বাকরি বা আগামী দিনে তার ডেভেলপমেন্ট করবেন, কিন্তু এই সমস্ত যোগ থাকলেও কোনোদিন গোল্ডেন টাইম আসে না। অনেকে প্রশ্ন করে যে স্যার গোল্ডেন টাইম কবে আসে? এই সমস্ত অশুভ যোগ যাদের থাকবে সারা জীবনেও গোল্ডেন টাইম থাকবে না, কখনো হয়তো একটু ভালো কখনো মন্দ, কিন্তু গোল্ডেন টাইম নয়। তো বিষয়টা হচ্ছে এই যোগগুলিকে আপনাকে এই যোগগুলিকে আপনাকে খণ্ডন করতে হবে, অর্থাৎ পাওয়ার আপ করতে হবে। তবেই আপনি আপনার জীবনের কেরিয়ার, উচ্চশিক্ষা, বিবাহ, বাস্তু বা আপডেশন সবটাই আপনি কমপ্লিটলি পাবেন। একদম, অবশ্যই আমরা আবারও আলোচনায় ফিরে আসবো। একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সাথে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আপনি কার বিষয়ে জানবেন? কার বিষয়ে আজকে? আমি আমার ভাইয়ের বিষয়ে। ভাইয়ের বিষয়ে জানবেন। ভাইয়ের জন্ম তারিখ আর সময়টা?
9/8/2002। 9/8 হ্যাঁ 8/8 9/8/2002 আর সময়টা? 2002 হ্যাঁ সময়, জন্ম সময়টা? বিকেল 4:35। বিকেল 4:35। আর জন্মস্থানটাও কি পশ্চিম মেদিনীপুরই ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আপনি পশ্চিম মেদিনীপুর থেকে কে বলছেন, নামটা একটু বলুন। অভিষেক দাস। অভিষেক রায়, আচ্ছা ঠিক আছে। বিকেল 4:35 বিকেল 4:35। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, একটু আমাদের সঙ্গে কি থাকুন। করছে আপনার ভাই এখন? অ্যাকাউন্টেন্সি অনার্স। এখন ঠিক আছে। চাকরি বাকরি পেয়েছে কিছু? হ্যাঁ? কোনো চাকরি বাকরি বা কিছু পেয়েছে? না, ও 21 থেকে ট্রাই করবে। আচ্ছা, 9 আগস্ট 2002 ফ্রাইডে ছিল, শুক্রবার। হ্যাঁ হ্যাঁ। মঘা নক্ষত্র, সিংহ রাশি, ধনু লগ্ন, প্রতিপদ শুক্লপক্ষে জন্ম, এবং আরেকটি রয়েছে তার দেবাড়িগণ। আর বিষয়টা হচ্ছে তার কি বললেন, তার পড়াশোনার জায়গাটা কতটা এগিয়েছে বললেন? অ্যাকাউন্টেন্সি অনার্স। অ্যাকাউন্টেন্সি অনার্স। আপনি পড়ছেন ঠিক আছে, কিন্তু তার কর্মস্থানে বিভ্রান্তি। অর্থাৎ দেখবেন আপনি তার হায়ার এডুকেশন হবে, তার উচ্চশিক্ষা হবে, আরও সে পড়তে পারবে, কিন্তু তার কর্ম জায়গায় যে চাকরির যে জায়গাটা, সেটা কিন্তু প্রবলেম তার হবে। বুঝতে পারছি যে আপনি হয়তো দেখা যাচ্ছে কোনো সেকশনে হয়তো আপনি ইন্টারভিউ দিতে গেলেন, বা আপনার ভাই ইন্টারভিউ দিলেন, বা কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, কোনো না কোনো বাধা বিঘ্ন তৈরি হবে, কোনো না কোনো বাধা বিঘ্ন সেখানে তৈরি হবে। কেন তৈরি হবে বলে দিচ্ছি। দেখুন, তার লগ্নে, তার সত্যি তার জন্মকোষ্ঠীতে রয়েছে কালসর্প যোগ, যে কালসর্প যোগটি হচ্ছে মহাপদ্ম কালসর্প যোগ। তো এই যে মহাপদ্ম কালসর্প যোগটি রয়েছে, এবং তার সেখানে আরো একটি জায়গা রয়েছে, সেখানে হচ্ছে কেমুদ্রি দোষ। এই যে কেমুদ্রি দোষ, তার তৃতীয় ব্যক্তি দ্বারা তার জীবনে ক্ষয়ক্ষতি হবে, যে কাজগুলি হওয়া উচিত সেটা কিন্তু হবে না। হচ্ছে কি? আচ্ছা। না, মোটামুটি ভালোই রেজাল্ট করছি। ভালো রেজাল্ট করছে, কিন্তু আমি বললাম যে উনি আপনার ভাইয়ের কাজের জায়গাটা বলছেন, ব্যাপারটা বুঝতে পেরেছেন? পড়াশোনা ঠিক করছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু পড়াশোনাটা তো করছে আফটার অল ইন ফিউচার তো চাকরি বাকরির জন্য, তাই নয় কি? আর হচ্ছে অষ্টমস্থ মাঙ্গলিক। অষ্টমস্থ মাঙ্গলিক দোষ মানে হচ্ছে কর্মস্থানে বিভ্রান্তি। একটা রয়েছে কালসর্প যোগ, মানে মহাপদ্ম কালসর্প যোগ, আর একটি রয়েছে অষ্টমস্থ মাঙ্গলিক। দুটোই হচ্ছে কর্মস্থানে বিভ্রান্তিকারক জায়গা, দোষ, এবং তার বিবাহ সমস্যা, এগুলি কিন্তু আসবে। তো এটাকে যদি আপনি সঠিক, হ্যাঁ আজকে জীবনের উন্নতি নেই। কি বলছেন? আপনাকে আমি একটা কথা বলি দাদা, আপনার যে বিষয়গুলো যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে যে আপনি আমার মনে হয় একটু যদি চলে আসেন চেম্বারে দাদার কাছে, তাহলে কি ডিটেলসটা আপনি আলোচনাও করতে পারবেন, প্লাস জানতে পারবেন। আপনি পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন, হ্যাঁ, 10 তারিখ তো চেম্বার রয়েছে মেচেদায় আমাদের। আপনি তো বসছেন, তো মেচেদা, সুতরাং মেদিনীপুর হ্যাঁ, সবটাই সব চেম্বার জায়গাতেই রয়েছে। তো কালী পুজোর পরে মেদিনীপুরের চেম্বার আছে, এবং 9 তারিখে তো মেচেদায় চেম্বার। ওইটাই আমি বলছিলাম, 9 তারিখে তো মেচেদা পেয়ে যাচ্ছেন, 9 নভেম্বর। আমার মনে হয় আপনি এখনই নামটা একটু বুক করিয়ে রাখুন, তাহলে কি আগে আপনি দেখাতে পারবেন। অবশ্যই দর্শক বন্ধুদের বলবো যে প্রত্যেক সোমবার এবং শুক্রবার কিন্তু গড়িয়াহাট পেয়ে যাচ্ছেন, আর প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি দাদার একমাত্র নিজস্ব চেম্বার ডানলাভ বিক্রম এসি মার্কেটের সৌভাগ্য জেমসে আপনারা কিন্তু আসতে পারবেন। এবং সব থেকে যেটা বড় বিষয়, সেটা এখানে কিন্তু সমস্ত রকমের মানুষরাই কিন্তু এখানে আসতে পারবেন, যাদের আর্থিক সমস্যা হচ্ছে, হয়তো আর্থিক সমস্যার জন্য অনেকে হয়তো সেরকম ঠিকঠাক রেমেডি নিতে পারেন না, তো তাদের জন্য কিন্তু প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু দাদা রয়েছেন। তো অবশ্যই বলবো যারা আপনারা আসতে চাইছেন চলে আসুন সৌভাগ্য জেমসে। আচ্ছা, আরেকটা ফোন রয়েছেন দর্শক বন্ধু। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। নমস্কার ম্যাডাম। শুভ বিজয়া, কে বলছেন বলুন? বলুন, কোথা থেকে বলছেন? আমি একটু আসানসোল থেকে বলছি। আমার নাম হচ্ছে আকাশ দাস। আমি একটু আমার সম্বন্ধে জানতে চাই, নিশ্চয়ই। আমার ক্যারিয়ার সম্বন্ধে। জন্ম তারিখ আর সময়টা? 17/9/1996 রাত্রি 12:10 AM। আচ্ছা, আর তোমার জন্মস্থানটাও কি আসানসোল ছিল? আসানসোল। 17ই সেপ্টেম্বর বললে? 1996। না, 17ই 17ই সেপ্টেম্বর সেপ্টেম্বর 1996। 1996। হ্যাঁ, টাইমটা রাত্রি বলুন। 12:10 AM। রাত্রি 12:10। ঠিক আছে, কোথায় জন্ম? আসানসোলেই তোমার জন্মস্থান, তাই তো? আসানসোল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু আমাদের সঙ্গে থাকো।
আমি অবশ্যই তোমার জন্মছক নিয়ে আমরা আলোচনা করব। অনুষ্ঠান নিয়মিত দেখা হ্যাঁ হয়? হ্যাঁ 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 হ্যাঁ, মঙ্গলবার ছিল। মঙ্গলবার ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার। যাদের শনিবার মঙ্গলবার অশ্লেষা মঘা, এর আগে যে কোষ্ঠীটা পেলাম সেটা মঘা নক্ষত্র। আচ্ছা। তো যাই হোক, যাদের অশ্লেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্র বা চতুর্দশী অমাবস্যা যাদের জন্ম, তাদের জীবনে বহু বাধা বিঘ্ন তৈরি হয়। এটা অনেকবার টিভিতে বলা হয়েছে। দেখো তোমার কি সমস্যা। সাথী নক্ষত্র, তুলা রাশি, মিথুন লগ্ন, চতুর্থী শুক্লপক্ষে জন্ম। আরেকটি রয়েছে দেবগণ, বুধ বক্রী স্থানে রয়েছে, কর্মস্থানে বিভ্রান্তি। তুমি এখন বেকার আছো? হ্যাঁ স্যার। দেখেছো? হ্যালো। আচ্ছা, বেকার আছো, বেশ ভালো কথা। নিশ্চয়ই তোমার কর্মস্থান হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। দেবাশিস শাস্ত্রীর কাছে তোমাদের আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া কোনো জায়গায় বাকি নেই। চেম্বার নিশ্চয়ই কালী পুজোর পরে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অসুবিধা কিছু নেই। বুকিং করে চলে আসবে, কাজ পাবি, কাজের গ্যারান্টি আছে। বিষয় হচ্ছে বাবা, তোমাকে আগে বলি যে তোমার প্রেম ডিসকানেক্ট হয়েছে। স্যার কি বলছেন? তোমার জীবনে প্রেম হয়েছিল, সেটা ডিসকানেক্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, কেটে গেছে। কতবার হয়েছে সেটা? এক দুবার। এক দুবার। তোমাকে ভাবতে হবে যে সমস্যাটা রয়েছে তোমার জীবনে, তুমি যতবার তোমার লাভ হবে ততবারই তোমার ডিসকানেক্ট হবে। মানুষ ভুল বুঝবে। কোষ্ঠীতে হচ্ছে এই জায়গাটা তৈরি আছে। তো সুতরাং, এবং কর্মস্থানে চতুর্থ হাউজে তোমার যে দোষটি রয়েছে সেটা হচ্ছে তোমার অঙ্গারী দোষ। এই অঙ্গারী দোষ থাকলে কি হবে, সরকারি চাকরির যোগ থাকলেও বা চাকরির যোগ থাকলেও সেটা ডিসকানেক্ট হয়ে যাওয়া, ফেড আপ হয়ে যাওয়া। তোমার এডুকেশন হবে, সব কিছু হবে, কিন্তু দেখা যাচ্ছে কর্মস্থানে গিয়ে বিভ্রান্তি। এবং আরও একটি জায়গা তোমাকে বলছি, তোমার বন্ধু বান্ধব বা যারা আছেন, যাদের সঙ্গে তুমি মেলামেশা করো, সেখানে কিন্তু শত্রু তৈরি হবে। তোমার কোনো এরকম কিছু হয়েছে যে তোমার তৃতীয় ব্যক্তি দ্বারা তোমার কোনো ক্ষতি হয়েছে জীবনে? হয়েছে? এরম কখনো এফেক্টেড হয়েছো? ক্ষতি হয় মাঝে মাঝে। মাঝে মাঝে হয়। আচ্ছা, দেখেছো তোমার প্রত্যেকটা হাতে- বিষয় কিন্তু তোমার সাথে মিলে যাচ্ছে। তোমার হাতে পয়সা থাকছে না। হ্যাঁ স্যার ঠিক। ঠিক, মানে পিতামাতা যদি তোমাকে অর্থ দেয়, যে তুমি এখন বেকার আছো, কিন্তু পয়সা তুমি ধরে রাখতে পারছো না, হ্যাঁ এটা ঠিক। তো এই যে বিষয়গুলি সবটাই অলমোস্ট ঠিক হয়ে যাবে যদি সম্ভব হলে এই জায়গাটায় অন্তত চতুর্থ হাউস এবং তোমার ভাগ্য স্থান অর্থাৎ নবম হাউসে যদি তুমি একটুখানি রেমেডি করতে পারো, তাহলে দেখবে তোমার আগামী দিনে তোমার চাকরি, বিজনেস বা তোমার কর্মস্থান বা এই যে লাভ প্রবলেম অথবা বিবাহ সমস্যা, এটা কিন্তু সবটাই ঠিক হয়ে যাবে। বুঝতে তাহলে পারছি? তোমার ক্ষেত্রে কিন্তু দেখো, তুমি প্রত্যেকটা বিষয় কিন্তু তুমি দাদার সাথে সহমত। আজকে তোমার যে যে বিষয়গুলো তোমার অসুবিধা হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ তো আমি তোমাকে বলবো, তুমি দেখো আমাদের বুকিং নাম্বারটা যাচ্ছে, দাদার বুকিং নাম্বার তুমি দেখতেই পাচ্ছ আমাদের অন স্ক্রিনে। তো আমার মনে হয় তুমি একটু যদি নাম্বারটা লিখে নাও। আর কালী পুজোর পর তো দাদা সব জায়গাতেই তো হ্যাঁ, মোস্ট নিশ্চয়ই প্রবাবলি available। বসে। আর আমি তোমাকে তাও বলবো ভাই, 9 তারিখ মেচেদায় দাদা বসছেন এবং 10 তারিখ কিন্তু বর্ধমান বসছে, না, বহরম। সরি বহরমপুর বসছেন 9 তারিখ। আর তো কালী পুজোর সুতরাং পরে? হ্যাঁ, কালী পুজোর পর কিন্তু উনি শিলিগুড়ি, সবসময়। মেদিনীপুর, তারপরে বর্ধমান প্রত্যেকটা জায়গাতেই বসছেন। তো তুমি এই দুটো ডেটের মধ্যে যেটা তোমার কাছে অ্যাভেলেবেল হবে, যে জায়গাটা সুবিধা হবে, আমার মনে হয় তুমি একবার এসে একটু কিন্তু দেখিয়ে নিতে বা পারো। কেমন? অনলাইনেও যোগ করতে পারবে, যারা হ্যাঁ। আসতে পারছে না তা কিন্তু অনলাইন অ্যাভেলেবেল আছে, অনলাইনে করতে পারবে। কেমন? আচ্ছা, একদম। আমরা দেখাবো নিশ্চয়ই, আমরা যাব। মানুষ কি বলছে, ডক্টর দেবাশিস শাস্ত্রী সত্যিই বলছেন না মানুষ তার কাছ থেকে কি উপকার পেয়েছেন বা কি কাজ পেয়েছেন, গ্যারান্টি সহকারে নিশ্চয়ই দেখাবো। আবার লাইনে ফিরে আসবো, আপনারা কোথাও যাবেন না, লাইনে থাকুন। এখন দেখুন সমস্যা পীড়িত মানুষ তার সম্পর্কে কি বলেন। থেকে আসছেন? হ্যাঁ নমস্কার, আমি বাগুইহাটি কেষ্টপুর থেকে আসছি। আচ্ছা, আপনি ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে এসে আপনি কি উপকৃত হয়েছে? আমি অনেক সমস্যা নিয়ে দেবাশিস শাস্ত্রীর কাছে এসেছিলাম। তো অনেক প্রকার সমস্যা ছিল, সেগুলো ওনাকে আমি দেখিয়ে উনি আমাকে প্রতিকার যা দিয়েছেন সেটা আমি ব্যবহার করলাম। খুব অল্প দিনের মধ্যেই আমি সাকসেসফুল হয়েছি। তারপর আমার ছেলের জন্য এসেছিলাম, ছেলের চাকরির জন্য।
যে ছেলেকেও উনি প্রতিকার দিলেন, সেটাও দেখছি খুব অল্প দিনের মধ্যে আমার ছেলেও চাকরি পেয়ে গেছে। তাহলে আপনি বলছেন আপনি উপকৃত হয়েছেন এবং আপনার ছেলে উপকৃত হয়েছে। হ্যাঁ, তাহলে আপনি নিশ্চয়ই মনে করেন যে ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে আসলে উপকার পাওয়া যায়। 100% একদম শিওর। সঠিক প্রতিকার নিলে তো উপকৃত হবেই। আচ্ছা, তাহলে নিশ্চয়ই আপনি মনে করেন আপনি আপনার যত পরিচিত আছে তাদের নিশ্চয়ই আপনি বলবেন যে ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে আসার জন্য। হ্যাঁ, নিশ্চয়ই আমি বলেছিও আর এখনো আমি বলবো। অমরেন্দ্র বিশ্বাস। আপনি কোথা থেকে আসছেন? আমি সোদপুর থেকে এসেছি। আমি সত্যি একটা প্রবলেমে পড়েছি, তারপরে আমি অনেক খোঁজ খবর নিয়ে ওনার কাছে এসেছি এবং সত্যি এসে ওনার প্রথম দিনের কথা শুনেই আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম এবং আমার দৃঢ় বিশ্বাস উনি আমার প্রতিকার করে দেবেন। আপনারা কোথা থেকে এসেছেন? বসিরহাট থেকে। আপনারা অত দূর থেকে ডক্টর দেবাশিস শাস্ত্রীর কথা কি করে জানতে পারলেন? ওই টিভিতে প্রোগ্রাম হচ্ছে। আপনারা কতদিন থেকে ওনার এখানে আসছেন? এই তো 3 মাস হলো। 3 মাস হয়েছে। এই 3 মাসে আপনারা কি কোনো উপকার পেয়েছেন? হ্যাঁ, উপকার পাচ্ছি। তারা বলছেন ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে আপনার পারিবারিক সমস্যা থেকে কিছুটা উপকার পেয়েছেন। হ্যাঁ, দেবাশিস শাস্ত্রী লোক হিসেবে খুবই ভালো এবং আমরা তার কাছ থেকে উপকার পাচ্ছি। আপনার নাম? আমার নাম আশিস গাঙ্গুলি। আপনি কোথা থেকে এসেছিলেন? আমি কলকাতা থেকেই আসছি। কি সমস্যা নিয়ে দেবাশিসদার কাছে এসেছি? সমস্যাটা হচ্ছে পারিবারিক সমস্যা। আমি প্রচণ্ডভাবে পারিবারিক সমস্যায় ভুগছিলাম। অ্যাকচুয়ালি এই পারিবারিক সমস্যা শুরু হয় আমার একটা ফ্ল্যাট চেঞ্জ করার পর থেকে। আমি একটা বাড়িতে ছিলাম, একটা বাড়ি থেকে যখন আরেকটা বাড়ি আমি চেঞ্জ করি, ফ্ল্যাট কিনি, বিশ্বাস করবেন না যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা ঝগড়া বা এমন একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, মানে সেই জায়গাটা আমরা যেন কেউ কাউকে মেনে নিতে পারছি না, মানে ডিভোর্সের পর্যায়ে চলে গেছে। কারণ যখন আমি দেবাশিস বাবুর কাছে আসি, উনি আমার বাড়ির চারপাশে কি আছে আগে সেটা জিজ্ঞাসা করেন। তো প্রথমেই যেটা আমার জানা ছিল না, ঈশান কোণে আমাদের বাথরুম ছিল বাড়ি। তো যেটা সব কিছুতেই আমাদের নেগেটিভ এনার্জি তৈরি করছিল এবং এমনভাবে তৈরি করছিল যে আমাদের পুরো সংসারটা ভেঙে যাওয়ার মতো অবস্থায় ছিল। তো সেখান থেকে যখন আমি দেবাশিসদার কাছে আসি, তো আমার পক্ষে তো ফ্ল্যাট ভেঙে আবার নতুন করে ফ্ল্যাট করা সম্ভব নয়, কিন্তু সেই জায়গা থেকে বিশ্বাস করবেন না, আমি মানে আজকে আমি অবাক হয়ে যাচ্ছি। অনেকে বলেছিল যে এটা হবে না বা এটা হবে, ওনার কাছে না বলে কোনো কথা নেই। যখন আমি এলাম উনি ব্যাপারটা শুনলেন, বুঝলেন এবং উনি আমাকে কিছু যন্ত্রণ দিলেন যেগুলো আমাকে বাড়িতে রাখার জন্য। এবং সত্যি কথা বলতে আমি মাসখানিকের মধ্যে আমাদের যে সেই পুরনো ভালোবাসার যে রিলেশনটা ছিল আমার ওয়াইফের সাথে, সেটা কিন্তু আমি আবার ফিরে পেলাম। আমি সবাইকে বলবো যে দেবাশিস দাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এর জন্য। একজন জ্যোতিষ আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু কাছের মানুষ বলুন বা পাশের মানুষ বলুন তখনই হয়ে উঠতে পারেন যিনি সঠিক গ্যারান্টি সহকারে কান দেন। আর আপনারা প্রত্যেকজন দর্শক বন্ধুরা দেখছেন, প্রত্যেক নিয়ত দেখছেন যে ডক্টর দেবাশিস শাস্ত্রী প্রত্যেকজন মানুষকে কিন্তু কিভাবে তাদের সঠিক দিশা দেখাচ্ছে। তাই দর্শক বন্ধুদের আবারও বলবো যে সামনেই ধনতেরাস, আপনারা প্রত্যেকজনেই কিন্তু মানে ভীষণ এখন থেকেই কিন্তু আপনাদের মধ্যে একটা চেষ্টা রয়েছে এবং উদ্যমতা রয়েছে যে কিভাবে আপনারা ধনতেরাসে, আমরা অনেক সময় অনেক বাস্তুর জিনিস কিনে থাকি, অনেক রকমের জিনিস কিনে থাকি এবং অনেক সময় আমরা এটাও কিন্তু খুঁজে থাকি যে এখনকার যে এরকম একটা সময় চলছে যে একটু কম দামে একটু ভালো জিনিস আমরা কোথায় পাবো, সেই ঠিকানাটা কিন্তু আমি আপনাদের কানে প্রত্যেকটা সময় বলবো। অবশ্যই চলে আসুন সৌভাগ্য জেমসের ডানলাপ বিক্রম এসি মার্কেটে। আপনারা প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি অবশ্যই পেয়ে যাবে। এবং এই ডানলাপে বিক্রম এসি মার্কেটে সৌভাগ্য জেমস এমনই একটি মানে সম্ভার যেখানে কিন্তু আপনি স্বল্প দামে প্রত্যেকটা বাস্তুর জিনিস কিন্তু পেয়ে যাচ্ছেন একদম। এবং আপনাদের জন্য একটা সবথেকে বড় সুখবর সেটা হচ্ছে এখানে কিন্তু আপনারা এখন ধনতেরাস উপলক্ষে 20% ডিসকাউন্টে কিন্তু প্রত্যেকটা জিনিস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আমার মনে হয় না এই সুযোগটা আপনাদের প্রচুর মানুষ আসছে, দেখো কিনতে প্রচুর মানুষ আসছে, একদম রিজনেবল প্রাইস, একদম মানে যতটা হোলসেল প্রাইস সেই প্রাইসেই সবাই পাচ্ছে, সমস্ত শ্রেণীর মানুষ সেখান থেকে পাবে। তাই তো এই ভিড়ে যাতে আপনিও থাকতে পারেন, অবশ্যই বলবো আপনিও সেই চেষ্টাটাই করুন, চলে আসুন এখানে। এবং সমস্ত জিএসআই রিপোর্ট সহ গ্রহরত্ন, বাস্তু, ফেংশুই, সমস্ত অ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টে যা যা আছে, অ্যাস্ট্রোলজি তন্ত্র এবং যা যা রয়েছে মেটেরিয়াল, সবটাই এখানে আপনারা সুলভ মূল্যে পেয়ে যাবেন। মানে একটা স্বাভাবিক জীবনযাত্রার জন্য আমাদের মানে জ্যোতিষ উপায় যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো কিন্তু আপনারা প্রত্যেকটা মানুষ স্বল্প মূল্যে আপনাদের নিজেদের, সব থেকে আমাদের একটা বড় পাওয়া হচ্ছে যে আমরা আমাদের নিজেদের আর্থিক সামর্থ্যের মধ্যেই কিন্তু এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস পেয়ে যাচ্ছি। আমরা আবারও আলোচনায় আসবো। একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন?
নমস্কার, আমার নাম অভিক সেনগুপ্ত। আমি নিজের ব্যাপারে জানতে চাই, শ্যামবাজার থেকে বলছি। আচ্ছা, আপনার জন্ম তারিখ আর সময়? হ্যাঁ, 22শে মে 1991, 22শে মে 1991, আর সময়টা? সকাল 6:10। 22শে মে 1991 সকাল 6:10, কল্যাণী নদিয়াতে জন্ম। ঠিক আছে, 1991, তাই তো? হ্যাঁ, একটু আমাদের সঙ্গে থাকো। 22/5/1991, 1991 সকাল 6:10 জন্ম, কল্যাণী নদিয়াতে জন্ম। ঠিক আছে, একটু আমাদের সঙ্গে থাকো অভিক, আমরা তোমাদের জন্ম ছকটা নিয়ে আমরা আসবো, কিন্তু তার আগে দর্শক বন্ধুদের আরো আরেকবার মনে করিয়ে দেবো, আগামী 9 তারিখ আপনারা পেয়ে যাচ্ছেন মেচেদায় দাদাকে, আপনারা আগামী 9 নভেম্বর পেয়ে যাচ্ছেন মেচেদায়, এবং আগামী 10ই নভেম্বর পেয়ে যাচ্ছেন বহরমপুর। সুতরাং যারা যারা আপনারা যোগাযোগ করতে চাইছেন, মেচেদায় আসতে চাইছেন, অবশ্যই বলবো আমাদের নিচে স্ক্রলিং এ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বুকিং নাম্বারটা, ইতিমধ্যেই নামটা কিন্তু বুক করে নিন। হ্যাঁ অভিক, তুমি একটু শুনতে থাকো ভাই। 22শে মে 1991 বুধবার ছিল। তোমার জন্মবার বুধবার ছিল তো? আচ্ছা, তুমি একটু ফোনে কনসেন্ট্রেট করো। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশি, বিষ লগ্ন, নবমী শুক্লপক্ষে জন্ম। তোমার হচ্ছে নরগণ। আর একটি জায়গা রয়েছে, তুমি এখন কি করছো বাবু? তুমি কোনো প্রাইভেটে কোনো কাজ করছো নাকি বেকার আছো? আমি চাকরি করছি। প্রাইভেটে কাজ করছো, কিন্তু প্রাইভেটে কাজ করছো বটে, কিন্তু সেখানে স্যালারি খুব একটা ভালো নয়। হ্যাঁ, আমি রিটায়ারমেন্টের চেষ্টা করছি। দেখো স্যালারিটা কোন জায়গায় সেটা পর্যন্ত দাদা কিন্তু তোমাকে ইন্ডিকেট করে দিলেন যে স্যালারিটা ভালো, একটু বেশি, মানে তোমার এক্সপেকটেশনের মতন নয়, এটাই হচ্ছে ব্যাপার, তাই তো? হ্যাঁ, সেইটাই দাদা বলছেন যে তোমার এক্সপেকটেশনের জায়গায় না। আরো একটি জায়গা তোমাকে বলবো, ওটাও ঠিক হয়ে যাবে। তোমার এরপরে স্যালারি বা চাকরির প্রমোশন বা তোমার আপডেশন সবটাই করে দেওয়া সম্ভব, অসুবিধা কিছু নেই। যে দোষটুকু রয়েছে সেটুকু ঠিক করতে হবে। আর একটি জায়গা রয়েছে, তুমিও দেখো একটা জিনিস পাচ্ছি আমি অসুবিধা, হয়তো সেটা তোমার প্রশ্ন না, তাও বলে দিচ্ছি। তোমার জীবনে প্রেম হবে কিন্তু ডিসকানেক্ট হবে। কি হয়েছে বলো? কেটে কেটে যাচ্ছে, তুমি বলো। আমি বলছি স্যার যে এখন সরকারি চাকরির পরীক্ষা দিয়েছি, রেজাল্ট ওয়েটিং এ আছে, সেটা কি হওয়ার যোগ আছে? তোমার সরকারি চাকরির যোগ আছে, গজেশ্বরী যোগ রয়েছে, তোমার গজেশ্বরী যোগ রয়েছে, সেখান থেকে তুমি সরকারি চাকরি করতে পারো। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে একটি কালসর্প যোগ রয়েছে, যে কালসর্প যোগটিকে তোমাকে ক্যারিয়ারে বাধা সৃষ্টি করবে। সেই জায়গাটাকে একটু ঠিক করো, না হলে কিন্তু তোমার এই চাকরি, যে গজেশ্বরী যোগ বা বুধাদিত্য যোগ বা সুনাফা যোগ, যে সমস্ত যোগে সরকারি চাকরি হয়, তার একটা যোগ কিন্তু তোমার এখানে রয়েছে, কিন্তু ভেরি ডিফিকাল্ট রয়েছে। তোমার এখানে লগ্নে যে গ্রহটি বসে আছে যে রাশির উপরে, সেখানে কিন্তু তোমার সুনামহানি বা যশ বা কর্মস্থানের বাধা সেখানে কিন্তু তৈরি করবে। এবং যে কালসর্পযোগটি রয়েছে সেটি কিন্তু ভেরি ডিফিকাল্টি কালসর্পযোগ, অর্থাৎ সেটা কিন্তু তোমার রয়েছে হচ্ছে শঙ্খপলা কালসর্পযোগ, এটাও কিন্তু কর্মস্থানে বিভ্রান্তি করে। সুতরাং এই জায়গাটাকে যদি একটু ঠিক করতে পারো, তাহলে কিন্তু তোমার চাকরিটা হওয়া সম্ভব। তো অভিক, আমি এখানে তোমাকে একটাই সাজেশন দেবো ভাই, সেটা হচ্ছে যে তুমি তো শ্যামবাজার থেকে বলছো, তুমি কাইন্ডলি নয় কালকে তুমি গড়িয়াহাটে তুমি যোগাযোগ করতে পারো, আইদার তুমি শ্যামবাজার থেকে মঙ্গলবার দিন তুমি ডানলপ চলে এসো, আমার মনে হয় ওইটাই তোমার কাছে হবে। ডানলপে তুমি চলে এসো, ওখানে ভালোভাবে বসে প্রচুর লোক ডানলপ চলে আসে, আর প্রচুর মানুষও আসছেন দাদার কাছে, কারণ আমরা প্রত্যেকটা মানুষই তো একটা সঠিক জায়গা তো আমরা খুঁজি নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো সুতরাং অবশ্যই দর্শক বন্ধুদের বলবো শেষ করার আগে, যারা এখনো পর্যন্ত নিজের জীবনটাকে সঠিক দিশা দেখাতে পারছেন না, অবশ্যই বলবো যে চলে আসুন সৌভাগ্য জেমসে, ডানলপ বিক্রম এসি মার্কেট। আজকে আর একদম সময় নেই, আজকের মতন বিদায় নিতে হবে, দেখা হবে আবার আগামীকাল। নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে।